ওকে চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুব ভালো একটা ড্রিঙ্ক, যেটা তোমরা এই গরমের মধ্যে কিন্তু খেতে পারো। তো এই ড্রিঙ্কটা এমনিতেও তোমরা খেতে পারো এবং এই ড্রিঙ্কটা ওয়েট লুজ করতে কিন্তু খুব উপকারী। তো সেটা কিন্তু কিভাবে বানায় কি করে, তো সেই জন্য আজকের ভিডিওটাকে কিন্তু তোমাদের পুরোটা অবশ্যই দেখতে হবে। তো এই ড্রিঙ্কটাকে বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, শসাগুলোকে কেটে নিতে হবে আর কাটতে হবে আদা। তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু মিক্সড করতে হবে অল্প একটু সামান্য একটু জল দিয়ে, যাতে আদার রসটাও কিন্তু ভালো করে চলে আসে। তো এগুলো মা কেটে নিই, তারপরে আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু শসাটা কাটা হয়ে গেছে আর তার সাথে কিন্তু আদাটাও কেটে নিয়েছে। তো এবার এগুলোতে এরা মিক্সিতে দেব। আর একটা যেটা কেটে রাখা হয়েছে সেটা হচ্ছে এই যে লেবুটা। তো এই লেবুটা পরে অ্যাড করব। তো তার আগে এটাকে ভালো করে মিক্সিতে মিক্স করে নিতে হবে অল্প একটু জল দিয়ে। তো এটা করে নেওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার যেটা করব সেটা হচ্ছে, যেটা মা এতক্ষণ ধরে কাটলো সেটাকে মিক্সিতে পেস্ট করেছে, এবার সেটার কিন্তু রসটা ভালো করে ছেঁকে বার করে নিতে হবে। ভালো তো মা এতক্ষণ যেটা করেছে সেটাকে কিন্তু ভালো করে সেটার রসটাকে বার করতে হবে। তো এই যে রসটা এখানে বেরোচ্ছে, এই রসটা। তো এটা কিন্তু শরীরটাকে কিন্তু ডিটক্স করতে সাহায্য করে আর ওয়েট লসেও কিন্তু অনেক হেল্প হবে। আর গরমকালে কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা পানীয়, তোমরা অবশ্যই এটা খেয়ে দেখো। আর তার সাথে আমি যেরকম বললাম, এক্সারসাইজটাও কিন্তু ইম্পর্টেন্ট আর খাওয়ার ব্যালেন্সটাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে মা কীভাবে এটাকে ভালো করে নিংড়ে ঘষে যতটা বার করা যায় ততটাই কিন্তু বার করে নেবে। তো এইভাবে কিন্তু ভালো করে ঢলে কিন্তু বার করতে হবে যতটা রস বার করা যায়। তো এটা ততক্ষণ ধরে বার করবে যতক্ষণ না এটা খুব ভালোভাবে শুধু ছিবড়েটুকু বাকি থাকে। দাঁড়াও, তো তোমরা কিন্তু এই ছিবড়েটাকে কিন্তু ইউজ করতে পারো চোখের তলায় দেওয়ার হিসাবে। তো কিছুক্ষণ দিয়ে এটা কিন্তু রাখতেই পারো। তো এটা খুব ভালো জিনিস হবে। তো একটুখানি ঠান্ডা করে নিয়ে যদি চোখের তলায় ওটা রাখো, যে ছিবড়েটা হয়ে আছে, তো সেটাও কিন্তু খুব ভালো। আবার এই রসটাকে যদি একটু ঠান্ডা করে বরফের মতো করে নাও, সেটাও কিন্তু পুরো মুখে ঘষতে পারো। এরপর এর মধ্যে মেশাবো হচ্ছে রক সল্ট। তো এটা তোমরা আন্দাজ অনুযায়ী দেবে আর এটাকে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো এখানে কিন্তু চিনি পড়বে না, কিন্তু যারা এটাকে এমনি পানীয় হিসাবে খেতে চাইছো তারা এর মধ্যে চিনি অ্যাড করতেই পারো। কিন্তু যারা এই ওয়েট লসের পারপাসে খেতে চাইছো তারা কিন্তু এর মধ্যে শুধু রক সল্টই দেবে, আর কিন্তু চিনি এটার মধ্যে পড়বে না। তো এটা রেডি হয়ে গেছে। তো এখানে 3টে কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে যেটা দেবে মা সেটা হচ্ছে বরফ। তো তোমরা যেরকম ঠান্ডা খাও সেরকম অনুযায়ী কিন্তু বরফ অ্যাড করবে। তো আমি আর মা কিন্তু ঠান্ডাটা একটু বেশি খাই, বাবা কম খায়। তো আমরা সেই অনুযায়ী কিন্তু বরফটাকে অ্যাড করেছি। তো এবার বরফ দেওয়ার পর এবার আমরা দিয়ে দেব যে জুসটা বানালাম সেটা। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার যেটা করবে, শুধু এইটা তোমারটা বাদ দিয়ে আর বাদ বাকি দুটোতে লেবুর রস, কারণ মা লেবুর রস খায় না,
তো আমি আর বাবার জন্য আমরা কিন্তু এখানে লেবুর রস দিচ্ছি। তো তোমরা যারা লেবু খাও তারা লেবুর রস দেবে, পাতি লেবুর রস, তো এটা খুব ভালো হয়। আর যাদের তোমাদের বাড়িতে যদি পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা কিন্তু পুদিনা পাতা দেবে। তো এই যে পানীয়টা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি একটা কথা বলে দিই, যদি এইটাকে তোমরা বেশ খুব সুন্দর কোনো সুস্বাদু কিছু ভাবো তাহলে কিন্তু সেটা নয়, কারণ এটার মধ্যে কিন্তু চিনি নেই, শুধু বিট নুন আছে আর লেবুর রস আছে আর শসা আছে। তো এটাকে কিন্তু সেটা ভেবেই খেতে হবে, একটা হেলদি খাবার, আর এটা কিন্তু শরীরটাকে ডিটক্স করবে, যেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো এটা কিন্তু সেরকমভাবেই তোমাদের ভেবে খেতে হবে, তবে এটা ঠান্ডা ঠান্ডা বরফে ভালোই লাগছে খেতে, খারাপ নয়। মায়ের জন্য যেটা অর্ডার করেছি সেটা চলে এসছে, তো সেটার আনবক্সিংটা তোমাদের সামনেই করলাম। তো তোমরা চুড়িটা দেখো। তো চুড়িটা আমার পড়েছে কিন্তু 400 রুপিস, কিন্তু তোমরা কালারটা দেখো, পিচ কালারের, খুব সুন্দর। তো এটা আমি মাকে কিনে দিয়েছি রেগুলার ইউজের জন্য, যাতে রেগুলার যাতায়াতে মা এটা পরতে পারে আর এটাতে আরামও হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা খুব নরম, আর এটার সেলাইয়ের যে কাজটা সেটাও কিন্তু খুব ভালো, সেটা আমি ওখানেই চেক করে নিয়েছি। তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলো যে মায়ের এই চটিটা কেমন হয়েছে। কিন্তু চটিটা তো আমার খুব ভালো লেগেছে, কারণ মা এরকম ধরনের চটি আগে কোনো দিন পরেনি, যা পড়েছে সব এক কালারের মধ্যে পড়েছে, কিন্তু এখানে দেখো তোমরা ডবল কালার দেওয়া আছে, হোয়াইটের সাথে পিচ কালার। তো মায়েরও চটিগুলো অর্ডার করেছিলাম, তো মায়ের চটিটা আজকে এসেছে। তো এইটা হচ্ছে মায়ের চটিটা। তো তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে চটিটা, বড় আরাম আছে, হ্যাঁ নরম আছে। আমরা এরকম চটি ডক্টর সুইতে পড়ি, ডক্টর সু পড়ি, হ্যাঁ মা ডক্টর সুই পরে, কিন্তু এটা এবার যেটা কিনেছি সেটা কিন্তু ডাক্তার শু এটা নয়, এটা এমনি জুতো, কিন্তু এটা কিন্তু খুব নরম। তো এটা দেখেই কিন্তু আমার ভালো লাগলো বলে আমি এটা কিনলাম, আর এই কালারটা কিনেছি। তো এখানে আমি আমার সব চুড়ির কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা যেটা ব্ল্যাক কালারের চুড়ি, এই চুড়িটা ব্ল্যাক কালার, এইটা একটু কালচে লাল বলতে পারো, আর এই চুড়িগুলো এইটা হচ্ছে স্কাই কালারের। তো এই যে চুড়িগুলো তোমরা দেখছো এইগুলো আমি এগুলো কিনেছি কিন্তু ধর্মতলা থেকে। তো এখানে প্ল্যানেটে খুব ভালো ভালো চুড়ির কালেকশান আছে, তোমরা কোনো সময় গেলে তোমরা গিয়ে দেখতে পারো। এই চুড়িগুলো বোধহয় এটা কোথা থেকে কিনেছি আমার ঠিক মনে নেই, তবে এই চুড়িগুলো আই থিঙ্ক আমি মেলা থেকে কিনেছিলাম। এগুলো কাচের চুড়ি, এই চুড়িগুলো আমি কিনেছি ধর্মতলা থেকে। ওকে, তো আর এই চুড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো কত সুন্দর, এরকম মিনে করা কাজ করা আছে। তো এই চুড়িগুলো আমি কিনেছিলাম 2011 সালে রাজস্থান থেকে। তো রাজস্থান থেকে আরও চুড়ি কিনেছি, এই কাচের চুড়িগুলো কিন্তু রাজস্থান থেকে কেনা। এই চুড়িগুলোর কাজ দেখতে পারো, এই চুড়িগুলো রাজস্থান থেকে কেনা। আর এই চুড়িগুলো আমি আমার লোকাল এখানে দোকান থেকে কিনেছি। এই চুড়িগুলো কিনেছি মেলার থেকে। এই চুড়িগুলো দেখছো, এই চুড়িগুলো কিনেছি আমি কিন্তু রাজস্থান থেকে। আর এই চুড়ি এগুলো, এটাও রাজস্থান থেকে। এখানে তিনটেই যেগুলো দেখছো এগুলো সব রাজস্থান থেকে কেনা। আর এখানে এটা তো একটা হাতে পরার ব্রেসলেট টাইপের, আর এখানে এটাও কিন্তু রাজস্থান থেকে কেনা, তবে এটা কিন্তু মায়ের, কখনো কখনো আমিও পরি। তো এটা খুব সুন্দর কাজ করা, তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো এটা রাজস্থান থেকে কিনেছিলাম। আর এখানে যে চুড়িগুলো তোমরা দেখছো, এই চুড়িগুলো কিন্তু আমি কিনেছি হচ্ছে এই তিনটে চুড়ি, আর এইগুলো এই দুটো।
এগুলো আমি কিনেছি কাশ্মীর থেকে। তো এটা অ্যাকচুয়ালি কাশ্মীরের এটা অ্যাকচুয়ালি কাশ্মীরের যিনি যেখানে আমরা ছিলাম সেখানকার যিনি ওনার ছিলেন তিনি এটা আমাকে গিফট করেছিলেন, আর এগুলো আমি কিনেছিলাম। তো আমার কাছে যে চুড়ির কালেকশান আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এমনিও আমি এখন খুব একটা চুড়ি টুড়ি কিছু পরি না, তাই এগুলো কিন্তু এরকমই বাক্স করা এইভাবেই রাখা আছে। তো আমার এই চুড়ির কালেকশান তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো চলো এর মধ্যে কয়েকটা আমি তোমাদেরকে পরে দেখাই। তো কীভাবে ড্রিঙ্কটা আমরা বানালাম সেটা তোমরা দেখলে। তো এই ড্রিঙ্কটাকে পরপর 7 দিন খেলে কিন্তু ওয়েট অনেকটা বেশি লুজ হবে। তবে এছাড়াও কিন্তু একটা প্রপার ডায়েট তোমাদেরকে মেনটেন করতে হবে। খুব বাইরের জাঙ্ক ফুড কিন্তু অ্যাভয়েড করতে হবে, আর খুব হেলদি খাবার খেতে হবে, ফ্রুটস খেতে হবে, আর সবজি খেতে হবে, খুব রিচ খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। আর কিন্তু যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 20 মিনিট অন্তত হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে। তো যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেটা করতে পারো, তাহলে কিন্তু দেখবে যে এই ড্রিঙ্কটা অনেক বেশি এফেক্ট করবে। তাহলে দেখবে যে এই ড্রিঙ্কটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগছে, আর ওয়েট কিন্তু লুজ হচ্ছে, আর শরীর থেকে কিন্তু এটা ডিটক্স করতেও সাহায্য করে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।